নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। সংগঠন সম্পাদক হিসাবে অমিতাভ চক্রবর্তীর মেয়াদ কতদিন তা নিয়েও অনেকে অনেক রকম জল্পনা কল্পনা করছেন। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হবেন সেটা ঠিক হয়ে যাওয়ার পরেই বিভিন্ন রাজ্যে সভাপতি নিয়োগ করা হবে। সুকান্ত মজুমদার যে আর রাজ্য সভাপতি থাকছেন না সেটা একরকম স্পষ্ট। নতুন রাজ্য সভাপতি কি শুভেন্দু অধিকারী হবেন? যদি হন সেক্ষেত্রে বিরোধী দলনেতা কে হবেন, নাকি বিরোধী দলনেতার পাশাপাশি রাজ্য সভাপতিও শুভেন্দু হবেন, এই নিয়ে নানা রকম জল্পনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই জল্পনা চলতেই পারে, চলতেও থাকবে। সব দলের ক্ষেত্রেই এটা হয়। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ সেই দলের সমর্থকদের কাছে সেই দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবে সেটা জানার একটা আগ্রহ থাকে এবং তা নিয়ে নিরন্তর অনুমান আলাপ আলোচনা চলতে থাকে। কিন্তু বিজেপির মতাদর্শগত অভিভাবক আরএসএস এর বিশিষ্ট নেতা জিষ্ণু বসু বলছেন, বিজেপির সঙ্গে আরএসএস এর সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আরএসএস বলছে, নিবন্ধ লিখছেন অনেকে, যে উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় এসছে, সেখানে বিজেপির নেতৃত্ব আরএসএস এর কথা শুনেছিল বলেই কাঙ্ক্ষিত ফল পেয়েছে, আর বাংলায় বিজেপির নেতৃত্ব আরএসএস এর কথাকে খুব একটা গুরুত্ব দেয়নি, সেই জন্য ফল ঠিক হয়নি। কিছুদিন আগেই স্বস্তিকা পত্রিকায় বলা হয়েছিল যে সর্বোচ্চ প্রভাবশালীদের গ্রেপ্তারের দাবি জানানো ইন্দ্রিয় সুখ পাওয়ার সামিল। দেখুন, আরএসএস এখনো মতাদর্শগতভাবে বামপন্থীদের প্রধান প্রতিপক্ষ বলে মনে করে এবং বামপন্থীদের উত্থান যাতে কোনো অবস্থাতেই না হয় সেটা নিশ্চিত করতে চায়। আরএসএস এর একটা জিনিস আমার মনে হয় অনুমান করতে ভুল হয়েছে, যে এ রাজ্যে বামপন্থীরা স্পেন্ট ফোর্স। তাই বামপন্থীদের পুনরুত্থানের জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থান নিতে স্টাম্বলিং ব্লক তৈরি করার যে উদ্যোগ আরএসএস এর অনেকে নেয় বলে একটা প্রচার আছে, যদি সেটা সত্যি হয় আরএসএস নেতৃত্বকে বুঝতে হবে বামপন্থীদের পুনরুত্থান এই রাজ্যে আগামী 25 বছরে সম্ভব নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করলে সিপিএম বা বামপন্থীরা আবার সেন্টার স্টেজে চলে আসবেন, এই তত্ত্বের যারা প্রবক্তা, বাস্তবের রাজনীতি বা বাংলার রাজনীতি সম্পর্কে তাদের মূল্যায়ন ঠিক নয় বলে আমার মনে হয়। দেখুন, আরএসএস এর কথা শোনা হয়নি এটা কি ঠিক? এই যে সিভি আনন্দ বোসের মতো একজন বিতর্কিত ব্যক্তি রাজভবনে এলেন, এত বিতর্ক সত্ত্বেও তিনি এখনো রাজভবনে টিকে আছেন, তার কারণ হচ্ছে আরএসএস এখনো সিভি আনন্দ বোসের পাশে আছে। যতক্ষণ পর্যন্ত আরএসএস সিভি আনন্দ বোসের পাশে থাকবে, বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষে সিভি আনন্দ বোসকে এই রাজ্যের রাজভবন থেকে অপসারণ করা সম্ভব নয়। এই যে সংগঠন সম্পাদক পদটা, এটা আরএসএস এর স্বেচ্ছাসেবকরাই পান, খুব গুরুত্বপূর্ণ পদ। এর আগে সুব্রত বাবু ছিলেন, এখন অমিতাভ চক্রবর্তী। আরএসএস এর স্বেচ্ছাসেবকদের লোন দেয়া হয় বিজেপিতে, যেমন কেন্দ্রে রাম মাধব ছিলেন। তো এই অমিতাভ চক্রবর্তীর মানুষটির পারফরমেন্স কেমন আপনারাই বলবেন।
যার বিরুদ্ধে লোকাল ট্রেনের কামরায় পোস্টার পড়ে, বিধাননগরের দলীয় দপ্তরে তার নামে পোস্টার পড়ে, শুধু বিএল সন্তোষের ঘনিষ্ঠ বলে খারাপ পারফরমেন্সের জন্য তিনি যদি ক্ষমতায় টিকে যান আর আরএসএস বিষয়টাকে গুরুত্ব না দেয়, তাতে বিজেপিরই ক্ষতি। আমি অমিতাভ চক্রবর্তীকে ব্যক্তিগতভাবে চিনি না, সুব্রত বাবুর সঙ্গে আমার দু একবার কথা হয়েছে, কিন্তু বিজেপির অনেক লোকের সঙ্গে তো কথা হয়, তাদের অনেকেই বলেন যে উনি কর্মীদের কথা শোনেন না, গজদন্ত মিনারে থেকে শুধু বৈঠক করেন। ওভাবে বাংলার রাজনীতির মোড় ঘোরানো সম্ভব নয়। বাংলার রাজনীতি উত্তরপ্রদেশ বা হিন্দি বলয়ের রাজনীতি নয়। এখানকার রাজনীতি করতে গেলে বাংলার সংস্কৃতি, বাংলার বাতাস, বাংলার মাটি, বাংলার জল সবকিছু বুঝতে হবে। এখানকার মানুষের মনস্তত্ত্ব বুঝতে হবে এবং সেই মনস্তত্ত্বকে পুঁজি করেই রাজনৈতিক কৌশল রচনা করতে হবে, নান্য পন্থা, এছাড়া কোনো পথ নেই, কোনো শর্টকাট হবে না। ইডি সিবিআইয়ের অভিযান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো, জয় শ্রীরাম জয় শ্রীরাম, ভারত মাতাকে জয় বলে স্লোগান দিলাম, বিভিন্ন রাজ্য থেকে অবাঙালি হিন্দিভাষী পর্যবেক্ষকরা যাদের বাংলার রাজনীতি সম্পর্কে সামান্যতম ধারণা নেই, কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ নেই, তারা যদি এখানে উপদেশ দেন এইভাবে চলতে হবে, এভাবে চলতে হবে বলেন, তাহলে মুখ থুবড়ে পড়তে বাধ্য। সংঘ নেতৃত্বকে বুঝতে হবে, বিজেপির শীর্ষ নেতৃত্বকে বুঝতে হবে, বাংলায় বিজেপি এখন প্রধান বিরোধী শক্তি, 2,33,00,000 মানুষের সমর্থন বিজেপির সঙ্গে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তৃণমূলের বিকল্প হিসাবে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে, শুধু ক্রিটিক্যাল মাসটুকু বিজেপি পায়নি। সেই ক্রিটিক্যাল মাসটুকু জোগাড় করার জন্য যা করণীয় সেটা করতে হবে, শুধু বৈঠক করে হবে না, মানুষের মন বুঝে রণকৌশল ঠিক করতে হবে। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা গেম চেঞ্জার, বিশেষ করে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এটা গেম চেঞ্জার হয়নি, বিজেপি এখানে 6টা আসন পেয়েছে। আবার দক্ষিণবঙ্গে সংখ্যালঘু কনসলিডেশন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা, মাইনরিটি কনসলিডেশন, তৃণমূলের অর্গানাইজেশনাল স্ট্রেংথ দক্ষিণবঙ্গে তৃণমূলকে অভাবনীয় সাফল্য দিয়েছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার আপনাকে করতে হবে। লোকসভা নির্বাচনের আগে দেখলেন শুভেন্দুবাবু সুকান্তবাবু বলছেন অন্নপূর্ণা ভাণ্ডার, যে মাসে 3,000 টাকা করে মাতৃশক্তিকে। বিজেপির কর্মীরা ঘরে ঘরে গিয়ে এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলেছেন? বলেননি। শুভেন্দুবাবু সুকান্তবাবু এক একটা মিটিংয়ে বলেছেন, সাংবাদিক বৈঠকে বলেছেন, কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার বলে একটা প্রকল্প বিজেপি ক্ষমতায় আসলে চালু করবে প্রথম ক্যাবিনেট বৈঠকে, এটাকে কনভিনসিংলি মাতৃশক্তির কাছে বোঝাতে পারেনি তারা, সেই পর্যায়ে প্রচারটাকে নিয়ে যেতে পারেনি। এবং তৃণমূল প্রচার করেছে মূলত লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে এবং কেন্দ্রীয় বঞ্চনা, মানে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজের টাকা ইত্যাদি কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, বাংলার গরিব মানুষদের ভাতে মারতে চাইছে। 21-এর নির্বাচনে পরাজয়ের পরে তারা প্রতিশোধ নিতে চাইছে। এই প্রচারকে ভোঁতা করার কৌশল নিতে বিজেপি ব্যর্থ হয়েছে, মানতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্প তো আপনি বন্ধ করতে পারবেন না। বহু রাজ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প আছে। তাই ভাতাজীবী এইসব কথা বলার কোনো মানে নেই। বাংলার প্রায় 2 কোটির উপর মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাদেরকে ভাতাজীবী বলে কেউ যদি উপহাস করেন সেটা বুমেরাং হতে বাধ্য। শুভেন্দুবাবু সঠিকভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলেছেন, কিন্তু
সেই প্রচারটা তৃণমূল স্তরে নিয়ে যেতে পারেনি বিজেপি। তা বিজেপির সংগঠন সম্পাদক বলে যে ভদ্রলোক আছেন, তিনি এর দায় এড়াতে পারেন? কেন প্রতি বুথে বসার লোক পাওয়া যায়নি? কেন বিস্তীর্ণ এলাকায় বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেননি? এসব না করা সত্ত্বেও তারা 2,33,00,000 মানুষের আশীর্বাদ পেয়েছেন। এটাকে পুঁজি করে তো ঘুরে দাঁড়াতে হবে। 2026-এর তো আর বেশি দেরি নেই। তার আগে বাংলার মতো করে বাংলার মানুষ কি ভাবছে, কি চায় বিজেপির কাছ থেকে, সেটা বুঝে নিয়ে রণকৌশল করতে হবে। শুধু বৈঠক, সাততারা হোটেলের বৈঠক, সাংবাদিক বৈঠক, বড় বড় কথা, টিভি ক্যামেরার সামনে বড় বড় কথা ওতে হবে না। আমি এমন অনেক বিধায়কের কথা শুনেছি বিজেপির, যারা বাজারে গেলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে করে নিয়েছেন। কোন রকম মানুষের সঙ্গে যোগ নেই। শুধুমাত্র নরেন্দ্র মোদী ওদেরকে ভোটে জিতিয়ে দেবেন প্রতিটা নির্বাচনে, এটা চলে না। যে যে রাজ্যে বিজেপি এবার ভালো ফল করেছে, অতীতেও করেছিল, সেখানে বিজেপির সংগঠন খুব মজবুত। মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে সব জায়গায় সংগঠন মজবুত। একটু সেটব্যাক হয়েছে, সে সেটব্যাক হয়তো তারা কাটিয়ে নেবেন। কিন্তু পশ্চিমবঙ্গে 2,33,00,000 মানুষের আশীর্বাদ, 12 জন সাংসদ, প্রধান বিরোধী দল বাম কংগ্রেস বিধানসভায় নেই, এই রকমের পরিস্থিতিরও সুযোগ যারা নিতে পারেন না সাংগঠনিক দুর্বলতার কারণে, তাদেরকে তো জবাবদিহি করতে হবে। বিজেপির শীর্ষ নেতৃত্বের এই বিষয়গুলো ভাবা দরকার। কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকলে কোনো সংগঠন চলতে পারে না, কোনো সংস্থা চলতে পারে না, কোনো রাজনৈতিক দল চলতে পারে না। শুধু নিজের লোককে পদে বসিয়ে দিলাম, আমি ডাকলেই সে জো হুজুর বলে হাজির হয়ে যায়, এটাই তার একমাত্র গুণ, যার মাটির সাথে যোগাযোগ নেই, কর্মী সমর্থকদের কাছে তার গ্রহণযোগ্যতা নেই। শুধু অমুকের ঘনিষ্ঠ বলে সে পদ পাবে, এটা চলতে থাকলে বিজেপির এই রাজ্যে নাবালকত্ব কাটবে না। ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাসও তাদের অধরা থাকবে। অনেক ভেটারেন ওয়ারহর্স বিজেপিতে যোগ দিয়েছেন, কজন তৃণমূল থেকেও দিয়েছেন। তাদের অনেকের 5 দশকের বেশি অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূলের মোকাবিলা তৃণমূলের পথেই করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মোকাবিলা করতে গেলে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা একেবারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেটা যদি বিজেপি সফলভাবে করতে পারে, তাহলে ওই ক্ষমতায় আসার জন্য ক্রিটিক্যাল মাস তারা পাবে। কিন্তু ভুল না শুধরে, অতীতের ভুল থেকে শিক্ষা না নিয়ে তারা যদি যে রাস্তায় তারা এখনো চলছেন সে রাস্তাতেই ভবিষ্যতে চলেন, তাহলে সখাত সলিলে ডোবা সময়ের অপেক্ষা।